9 মাস পার হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের। শত শত মানুষ শহীদ হলেন, অগণিত পরিবার হারালো তাদের প্রিয়জনকে। কিন্তু দৃশ্যমান কোনো বিচার হয়নি, বরং যাদের বিরুদ্ধে ফ্যাসিজমের অভিযোগ সেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা আজ সেফ এক্সিট পেয়ে দেশ ছেড়ে বিলাসিতার স্বপ্ন পূরণ করছেন বিদেশের মাটিতে। যারা দেশে আটকা পড়েছেন তাদের বিচার কাজ চললেও তাদের মধ্যে কেউ কেউ সবার চোখের সামনে দিয়ে দেশ ছাড়ছেন। এমন পরিস্থিতিতে সবার সামনে এক জ্বলন্ত প্রশ্ন, এই রক্তের ঋণ তাহলে শোধ করবে কে? মধ্যরাতে হঠাৎই দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সূত্র বলছে তার সঙ্গে ছিলেন ছেলে ও শ্যালকও। পুরো দেশ যখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে, ঠিক তখনই সাবেক রাষ্ট্রপতির এই আচমকা দেশত্যাগ নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র। দেশের রাজনৈতিক অস্থিরতার এমন এক সময়ে এই নীরব প্রস্থান কি বার্তা দিচ্ছে জাতিকে? আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে আবারও নড়ে উঠেছে দেশের রাজনীতি। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পোস্টে হাসনাত লিখেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত জামিন দেয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসেও তা শুরু হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আরও লেখেন, দ্য ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন? আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে দায়ের হয় এই মামলাটি। আর ঠিক এর মধ্যেই ঘটে গেল এই রহস্যজনক ঘটনা। বুধবার দিবাগত রাত 3টার পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদ ছিলেন। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে 2009 থেকে 2013 সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্ব থাকাকালে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।